নমস্কার, আমি সুমৌলির মা। সুমৌলি গত বছর মে মাসে মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে ভর্তি হয়েছিল। ওকে ভর্তি করার আগে আমি অ্যাবাকাস সম্পর্কে আমার বিশেষ খুব একটা ধারণা ছিল না। শুধু জানতাম এটা হয়তো কোনো ম্যাথ রিলেটেড কোর্স। তা আমি যখন ওকে গত বছর মে মাসে গোড়াবাজার ব্রাঞ্চে অ্যাডমিশনের জন্য গিয়েছিলাম, তখন ওই সংস্থার শান্তনু স্যার এবং আশিস স্যারের সঙ্গে আমার কথা হয়েছিল। তখন ওনারা আমাকে জানিয়েছিলেন যে এই অ্যাবাকাসে ক্লাস সিলেবাসের ওপর ম্যাথামেটিক্স করানো হয় না, তবে অবশ্যই এটা একটা ম্যাথ রিলেটেড কোর্স, যেখানে জোর দেওয়া হয় ব্রেন ডেভেলপমেন্টের ওপর। এখানে ব্রেন জিম করানো হয়। এই ব্রেন জিম করার ফলে কি হয়, ব্রেনের অ্যাক্টিভিটি বাড়ে, মেমারি পাওয়ার বাড়ে। তার সঙ্গে সঙ্গে এখানে হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করানো হয় এবং দুই হাতে লেখানো অভ্যাস করা হয়, যাতে ব্রেনের দুই পোর্শনেরই অ্যাক্টিভিটি বাড়ে। এছাড়া অল্প সময়ে ক্যালকুলেশন করানো হয়, যার ফলে ক্যালকুলেশনের স্পিডও বাড়ে। তা 1 বছর যাবৎ ও ক্লাস করছে এবং সেই চলাকালীন আমি দেখলাম যে হ্যাঁ, ঠিকই এইগুলোর ওপর ভীষণভাবে জোর দেওয়া হয়। এবং এই ক্লাস করার ফলে আমার যেটা মনে হয়েছে যে সত্যি সত্যি ওর ব্রেনের মেমারিটা বেড়েছে আগের তুলনায়, অনেক কিছুই মনে রাখতে পারছে এবং রাইটিং স্পিডও বেড়েছে। আর যেটা বেড়েছে সেটা হচ্ছে ক্যালকুলেশন স্পিড। এই গত 20শে এপ্রিল মুর্শিদাবাদের জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছিল মাইন্ড মন্ত্র অ্যাবাকাসের ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশন। সেখানে সুমৌলি পার্টিসিপেট করেছিল দুটো ইভেন্টে। প্রথমত নকআউট ইভেন্ট, সেখানে খুব কম সময়ের মধ্যে অনেক ক্যালকুলেশন করতে হয়েছে এবং তার জন্য তাকে আগে প্র্যাকটিসও করতে হয়েছিল কিছুদিন ধরে। এবং সেখানে দেখেছি ওর এই স্কিলটা কিন্তু খুব বেড়েছে এই প্র্যাকটিস করার ফলে। এবং বাস্তব ক্ষেত্রেও আমি একটা প্র্যাকটিক্যাল ইউজের কথা বলি। আমি যখন ওকে হয়তো নিয়ে মার্কেটিংয়ে বেরোই, হয়তো গ্রসারি শপে গেছি, সেখানে কিছু জিনিস কিনেছি এবং দোকানদার যখন লিস্টটা করছে যে দামগুলো ফেলছে, তখন দেখি দোকানদারের আগেই ও চটপট মুখে ক্যালকুলেশন করে বলে দেয়, মা তোমাকে এত টাকা দিতে হবে। আমি তো তখন অবাক হয়ে গিয়েছিলাম, তুই এত তাড়াতাড়ি কী করে ক্যালকুলেশন করে দিলি? এর আগে তো এরকম করতে তোকে দেখিনি। তখন ও হেসে বলল, মা আমি তো অ্যাবাকাসে এগুলোই প্র্যাকটিস করি। ঠিকই তো। তার ফলস্বরূপ দেখতে পেলাম যে ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশানে ও নকআউটে কিন্তু ফার্স্ট পজিশন পেয়েছে। এছাড়া রিটেন এক্সামে 6th পজিশন পেয়েছে, যেটাকেও খুব খারাপ বলা চলে না। যাই হোক, ও অনেক চেষ্টা করেছে, যার ফল ও পেয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু ওর স্যার ম্যাডামদেরও কৃতিত্ব প্রাপ্য, কারণ ওনারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ওদের ক্লাস করান, ওদেরকে উৎসাহ যোগান, যার ফলস্বরূপ ওরা এগিয়ে চলেছে। সবে তো মেয়ে L3-তে প্রবেশ করেছে। আমার আশা ও যখন L8 কমপ্লিট করবে তখন নিশ্চয়ই আরও অনেক বেশি ওর ডেভেলপমেন্ট হবে। ধন্যবাদ।